ওকে, সো দীঘাতে আমার 2nd দিনে সকালটা এরকমভাবে শুরু হয়েছিল একটা সুন্দর কফি দিয়ে অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম টিভিতে অ্যানিমেল চলছে আর আমি হচ্ছে রণবীর কাপুর ফ্যান। সো আমি আর আমার বোন অ্যানিমেল দেখছিলাম অ্যান্ড আমাদের যাওয়ার কথা ছিল পুজো দিতে। বেসিক্যালি ওই জন্যই গেছিলাম দীঘাতে যে ওখানে যে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেই মন্দিরটাতে পুজো দেবো বলে ফার্স্ট টাইম। বাট আমি সাজেস্ট করব তোমরা সকালে কেউ মন্দিরে যেও না, এটা ছিল মন্দিরটা বাট এত গরম, আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে বিভৎস গরম ছিল। আমরা মেয়ের একদম লাস্ট উইকে গেছিলাম, জাস্ট আমরা সবাই জাস্ট দৌড়াচ্ছিল, মানে পা পুরো পুড়ে যাচ্ছিল, এত গরম তুমি কোথাও দাঁড়াতে পারবে না। আর মন্দিরটা অনেক বড় অনেক বড়। তো আমরা ফিরে এসেছিলাম বাট ওখানে তুমি কুপন কেটে ওখানে খাবার নিতে পারবে যেটাকে বলা হয় মহাভোজ থালি। তো তোমরা যদি হোয়াটসঅ্যাপে বুকিং করো তাহলে তোমাদের হোটেলে সেটা পৌঁছে দেবে। তো সেইভাবে তুমি হোটেলে বসে সেটা তুমি সেই মহাভোজ থালিটা খেতে পারবে। তো আমরা যেহেতু সকালবেলা এত গরমের জন্য বা এত পা পুড়ে যাওয়ার জন্য ভালো করে ঘুরতে পারিনি, আমি রাত্রিবেলা আবার গেছিলাম অ্যান্ড ভেতরে না মোবাইল অ্যালাউ নয়, তুমি যতটা আমাকে দেখছো ততটাই তোমরা মোবাইলে ভিডিও ফটো নিতে পারবে বাট ভেতরে ঢুকে গেলে আর নিতে পারবে না। 3টে মন্দির আছে, সেই 3টে মন্দিরের একদম লাস্ট মন্দিরটাতে গিয়ে তোমরা আর কিছু নিতে পারবে না। তোমরা পুজো দিতে পারবে একবার বিকেলবেলা, সন্ধেবেলা রাত্রিবেলাও তোমরা মহাভোজ থালিটা খেতে পারবে ওখানে বসে, আর হোটেলেও তোমরা অর্ডার করলে পেয়ে যাবে। আর একটা সকালবেলা তোমরা পুজো দিতে পারবে যেটা 9টা থেকে খোলে। রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগে বাট বুঝতে পারিনি যে এতটা ভিড়ও হবে। তারপরে হোটেলে ফিরে দেখতেই পেলে আমাদের হোটেলটাতে জিম থেকে স্টার্ট করে সব কিছুই ছিল, সুইমিং পুল সব কিছুই ছিল। তো একটু জাস্ট আমি জিমে কোনোদিনই যাইনি। হ্যাঁ, আমাদের আইবিএমে জিম ছিল, তো আমি 1-2বার ট্রাই করেছিলাম বাট আমার ফিগার দেখে তোমাদের মনে হতে পারে যে আমি কোনোদিন জিমে যাব, তো ওই জাস্ট জিম ছিল বলে একবার ট্রাই করছিলাম। আর পুল সাইডটা দেখো কি সুন্দর, এখানে যদি তোমরা পুল সাইডের ভিউ নিতে চাও তাহলে সেই রুমগুলোও আছে যেটা থেকে তোমরা ডিরেক্ট অ্যাক্সেস পাবে। দেখো তোমাদের ওখানে আমার মনে নেই বাট ওখানে হয়তো 4-5টা রুম আছে, সেই রুমগুলোতে তোমরা থাকলে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবে পুলে। একটা সিঁড়ি পেয়ে যাবে যেখান থেকে মানে যে কোনো সময় তোমরা পুলে নামতে পারো। বাট এখানে আমরা সুইমিং পুলে নামিনি বিকজ আমরা তো প্রচণ্ড তাড়াতাড়ি গেছিলাম, মানে আমরা কিছু ওরকম অ্যারেঞ্জমেন্ট করিনি বা কিছুই করিনি। তো ওখানে সিনথেটিক জামা না পরে গেলে তুমি পুলে নামতে পারবে না। তারপর আমরা রাত্রিবেলা আবার একবার সি বিচের সাইডে ঘুরতে বেরিয়েছিলাম। মানে সি বিচে যাবো, হোটেলে বসে থেকে কী বা করবো, সবসময় তো বাড়িতে বসেই থাকি। তো তাই জন্য আমরা অনেকটা রাত্রির করে যখন ফিরছিলাম, মানে গেছিলাম অনেকটা রাত্রিরে, তারপর 10:30 হয়ে গেছিলো যখন আমরা ফিরছিলাম, তখন দেখলাম রাস্তাঘাট পুরো ফাঁকা। আর আমাদের একদম লাস্টে যেহেতু ছিল, তো দেখতেই পাচ্ছ মানে চারিদিকটা আমি তোমাদেরকে দেখালাম যে একটা লোক নেই রাস্তায়। তো তারপরের দিন তাই জন্য আমরা আর বেশি দেরি করিনি, আর হোটেলটাও পুরো ফাঁকা হয়ে গেছিলো, আমরাই জাস্ট লাস্টে ছিলাম। ব্যাস এইভাবেই কেটেছিল। বাই।